আসুন আসুন স্যার, আসুন। লাস্টার ডিটেলস কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, সেই একই গ্যাংয়ের লোক। তার মানে কোবরা গ্যাং? হ্যাঁ স্যার। কাকুন আপনার স্যার, আপনাকে এই জায়গায় পোস্টিং দেওয়াটা আমার ভুল হয়েছে। একই জায়গায় আজকে দিয়ে কটা মারা হলো বলুন তো? স্যার ম্যাডামকে দিয়ে 4টে। খুনি একই জায়গায় খুন করে 4-4টে ডেড বডি ফেলে রাখছে, আর আপনারা বসে বসে কি করছেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? স্যার আমরা তো আমাদের মতো আপ্রাণ চেষ্টা করছি। রাখুন তো আপনার চেষ্টা। আপনাকে আমি 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আসামিকে না ধরতে পারেন আপনার যে কি হাল করবেন সেটা ভালোভাবে জান। কি হলো, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না লাস্টটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করবেন? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দেখুন পত্রিকায় কি লিখেছে, গ্রামে একের পর এক খুন হয়ে যাচ্ছে আর আমাদের প্রশাসনের লোক খুনিকে ধরতে পারছে না। এটা কি আমাদের ব্যর্থতা নয়? স্যার আমরা ওই জায়গাতেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু লাস্টে ওখানে না ফেলে পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আরে ইডিয়েট, খুনিকে ওইভাবে পাহারা দিলে ধরা যাবে না। খুনিকে ধরতে হলে কৌশলটা একটু চেঞ্জ করুন। কি করতে হবে স্যার? একদিন তারা এই করার চেষ্টা করবে না, পুলিশ তার দিক থেকে তো ঘিরে ফেলেছে। অফিসার সবাইকে শেষ করে দিয়েছি, আমি আর কাউকে বাঁচিয়ে রাখিনি। আমি তোমার প্রতিশোধ দিয়ে দিয়েছি, আমাকে যে শাস্তি দেবে মাথা পেতে নেবো। আমার আর প্রতিশোধ নেওয়ার আর কেউ বেঁচে নাই। কিসের প্রতিশোধ? আর তুই যাদেরকে মেরেছিস তাদের সময় তো কিসের শত্রুতা? আজকে আপনার মায়ের অপারেশন হবে, আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা করেছেন? না স্যার, অত টাকা আমি ম্যানেজ করতে পারি। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি যে পুরো টাকা ম্যানেজ করে নেবো। এটা মুদিখানার দোকান না যে এখন অপারেশন করে দেবো আর তুমি পরে এসে টাকা দেবে। যতক্ষণ না তুমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করছো ততক্ষণ তোমার মায়ের অপারেশন হবে না। এরকম কথা বলবেন না স্যার, এই দুনিয়াতে আমার বাচ্চারা কেউ নাই। আমি আমার বন্ধু বান্ধবের সকলের কাছে হাত পেরেছি, ওরা আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেনি। আপনি কিছু ব্যবস্থা করুন না স্যার। এইভাবে কান্না করে কোনো লাভ হবে না। আপনার মায়ের যদি একদিনের মধ্যে অপারেশন না হয় তাহলে আপনার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি পারেন আপনি টাকার ব্যবস্থা করেন। কিরে আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। এইসব মিথ্যা কথা না, আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা তো বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে চ হসপিটাল, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি। বাবু তোর সাথে পুলিশ কেনে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা ভালো আছি। বাবু তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছি? কি হলো চুপ থাকলি যে? হ্যাঁ আন্টি, আপনার ছেলের পাশে আমি আছি না, আমি দেবো অপারেশনের টাকা। দেখো আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো এটা আইনের চোখে অন্যায়। বিশ্বাস করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বুঝতে পারছি, তবুও এটা আইনের চোখে অন্যায়। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেবো। তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিই। ম্যাডাম আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কোনো টাকার প্রয়োজন হয় কোনো রকম লজ্জা না করে আমাকে বলবে।